খিদের জন্য হাহাকার, আর খাবার চাইলেই দিতে হয় শরীর। যৌন মিলন করলেই মিলবে খাবার। সেনাবাহিনীর শর্তের কাছে অসহায় যুদ্ধ বিধ্বস্ত নারীরা। পেটের তাগিদে ঘৃণা নির্যাতন মেনে নিচ্ছেন নারীরা, কিন্তু প্রশ্ন হলো কোন দেশে চলছে এমন নির্মম অত্যাচার? কেনই বা চলছে? সবই বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি আহমেদ নীল। সেনা ও আধা সেনাদের লড়াইয়ে সাধারণ মানুষের জন্য বাস্তব নরকে পরিণত হয়েছে সুদান। জল নেই, সেখানে খাবার নেই, শুধু বোমা আর গুলির শব্দ। তার চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে যুবতী নারীদের উপর সেনাবাহিনীর নির্যাতন। জীবন যুদ্ধে কোনো মতে টিকে থাকা সেখানকার মহিলাদের দাবি, সামান্য কিছু খাবারের জন্য সেনাবাহিনীর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে তাদের। শুধু এখানেই শেষ নয়, আরো বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। কেবলমাত্র খাবার নয়, এমনকি পানি পেতেও লাইনে দাঁড়াতে হচ্ছে মহিলাদের। আর সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, খাবার বা পানি পেতে হলে আগে যৌন সম্পর্ক করতে হবে, তারপরেই ভাগ্যে জুটবে কিছু খাবার। পেটের তাগিদে সেই নির্যাতন মেনেও নিচ্ছেন সেখানকার মহিলারা। আমরা জানি যে গত বছর 15ই এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয় আধা সেনার। আর তারপর থেকেই সেখানকার মহিলারা সেনাদের দ্বারা প্রতিনিয়ত ধর্ষিত হয়ে আসছে। গৃহযুদ্ধ হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষই নিহত হয়েছেন সুদানে। দাবি করা হচ্ছে যে প্রায় 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, আর 1 কোটির বেশি লোক এখনো ঘরছাড়া। এর মধ্যেই অভিযোগ করেছেন মহিলারা, সেনাদের দখলে থাকা এলাকার মহিলারা বারবার ধর্ষণের শিকার হয়েছেন। এখানকার মহিলাদের দাবি, তাদের বেঁচে থাকার জন্য এখন একমাত্র রাস্তা হলো সেনা জওয়ানদের সঙ্গে যৌন সম্পর্ক করা। যেখানে মহিলারা অভিযোগ করেছেন, তাদের লাইনে দাঁড় করিয়ে অসংখ্য মহিলাদের সাথে যৌন সম্পর্ক করেছেন তারা। বিনিময়ে তাদের হাতে দেওয়া হচ্ছে খুব সামান্য কিছু খাবার ও পানি। সেই খাবার ও পানি নিয়ে তাদের পরিবারের জন্য সদস্যদের কাছে যায় এবং পেট ভরে। তারা জানাচ্ছেন এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই তাদের কাছে। সেনার কাছ থেকে পাওয়া এই খাবার বাড়িতে বৃদ্ধ বাবা মা সন্তানের বেঁচে থাকার একমাত্র ঔষধ। সুদানে ক্ষমতা দখলে নেমেছেন দেশটার সেনাদের 2 জেনারেল, আবদিল আল ফাতা আল বুরহান এবং অন্যজন হলো জেনারেল মোহাম্মদ হামদাদ দাগালো। প্রথম জন সুদানের সেনাপ্রধান এবং 2019 থেকে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার জন্য কাউন্সিলের প্রধান তিনি। অপরদিকে দ্বিতীয় জন দেশের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স তথা কাউন্সিলের অন্যতম সদস্য। এদিকে 2 জন জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন, লুটপাট, নৃশংসতা, এমনকি ধর্ষণের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলের 15 তারিখ থেকে চলা লড়াইয়ের কেউই সংঘর্ষ বিরোধী মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে দেশটির রাজধানী খার্তুমে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। আর এই যুদ্ধের জেরে পুরো দেশে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 15,000-এরও বেশি। আর এই জন্যই এক মুঠো খাবারের জন্য সেনাদের কাছে এভাবেই নরকীয় নির্যাতন সহ্য করতে হচ্ছে।